আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসানু। তুমি মানুষকে তোমার রবের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে যুক্তি তর্কে নিয়োজিত হও উত্তম পন্থায়। তাদের সামনে উত্তম পন্থায় যুক্তি পেশ করো। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সূরা আন-নাহল আয়াত নম্বর 125। এই আয়াতটি আপনাদের দেখানোর কারণ হলো, কিছু মূর্খ লোক বলে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের বাইরে কোনো কথা বলেননি, তিনি যা বলেছেন সব কোরআনে আছে, তাই কোরআনই রাসূলের হাদিস। এখন এইখানে যে কথাগুলো আমরা জানলাম, এই আয়াতটি থেকে যা জানলাম সেটা হলো, রাসূলকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন মানুষকে রবের পথে আহ্বান করার হিকমত ও সদুপদেশ দ্বারা। এখন এই হিকমত আর সদুপদেশ দ্বারা তিনি যে সমস্ত কথা বলবেন সেগুলো তো কোরআনের বাণী নয়। তিনি কোরআনের বাণী সেখানে পড়ে শোনাতে পারেন, শুনিয়ে তো তারপরও তাকে কথা বলতে হয়েছে, সেই কথাগুলো হাদিস। কোরআন স্বয়ং বলছে যে রাসূল যেন শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে নিজেকে সীমিত না রাখেন। শুধু কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলেই মানুষকে এই হিকমত আর সদুপদেশ দ্বারা প্রতিপালকের পথে আহ্বান করা হয় না, হবে না। কোরআন তেলাওয়াত করবে, কেউ বুঝবে কেউ বুঝবে না, কেউ আংশিক বুঝবে, কেউ সম্পূর্ণ বুঝবে, কেউ একেবারেই বুঝবে না, কেউ শুনবে না, ইত্যাদি ইত্যাদি। এবং তারা যদি কোন রকম প্রতিবাদী অবস্থান নেয়, বিরুদ্ধবাদী অবস্থান নেয়, তাহলে তাদের সামনে যুক্তি পেশ করতে হবে। এখানে তর্কের কথা বলছে, আসলে তর্ক নয়, তর্ক বিতর্ক ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে, উৎসাহিত করা হয়নি। এটা হলো যুক্তি পেশ করা, তাদের সামনে যুক্তি পেশ করা। যেমন আল্লাহ যে এক, সেটা প্রমাণ করার জন্য কিছু যুক্তি পেশ করতে হবে উত্তম পন্থায়। উত্তম পন্থায় আল্লাহ ছাড়া যে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করা যাবে না, সেটা তাদের সাথে উত্তম যুক্তির মাধ্যমে আলোচনায় নিয়োজিত হতে হবে। কোন কোন অনুবাদে এটাকে আলোচনা বলেছে, আলোচনা করো উত্তম পন্থা, বিতর্ক নয়। আপনারা কেউ ভুল বুঝবেন না, বিতর্কের কোন কাফের মুশরিক বেদিনের সাথে বিতর্কের কোন স্থান কিন্তু ইসলামে নাই, এটা করা যাবে না। কেননা তারা এমন সব কথা বলে বসতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে যা অত্যন্ত গর্হিত, এবং আপনি তার জবাব দিতে পারবেন না। খারাপ মানুষের কথার জবাব দেওয়া যায় না। রাস্তা দিয়ে একজন নারী, সতী সাধ্বী একজন নারী হেঁটে যাচ্ছে, তার সম্পর্কে যদি কেউ খারাপ কোনো কথা উচ্চারণ করে, আপনি তাকে চপেটাঘাত করতে পারেন, তাকে শাস্তি দিতে পারেন, কিন্তু তার কথার জবাব আপনি দিতে পারবেন না ওই লোকটার মা বোনের ব্যাপারে, সেটা পারবেন না আপনি করতে। আপনার মুখ দিয়ে ওইসব বাজে কথা বের হবে না। ঠিক একই অবস্থা, কাফের মুশরিকদের সাথে তর্ক করা যাবে না, বিতর্কে যাওয়া যাবে না। এখানে যেটা বলা হচ্ছে তাকে উত্তম পন্থায় তাদেরকে বুঝাতে হবে, এবং এই বুঝাতে গিয়ে যুক্তিতর্ক পেশ করতে হবে, অন্য আর কিছু নয়, বিতর্ক সভা নয়। এখন যারা বলছে যে কোরআনের বাইরে কোনো কথাই নাই, তারা এই আয়াত দেখলে বুঝতে পারবে, যদি জ্ঞান থাকে, মাথা যদি ঘিলু থাকে।
যে রাসূল হিকমত এবং সদুপদেশ দিয়ে আল্লাহর পথে তাদেরকে আহ্বান করবে, অর্থাৎ তাকে কোরআনের বাইরে কথা বলার অনুমতি আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক নির্দেশ দিলেন, শুধু অনুমতি নয়, এটা নির্দেশ তার। এবং সেই যে তিনি হিকমত এবং সদুপদেশ দ্বারা মানুষকে আহ্বান করেছেন, সেগুলোর রেকর্ড হয়েছে। রেকর্ড হয়েছে কোথায়? সাহাবীদের অন্তরে, যাদের সাথে সেই কথাবার্তা বলেছেন তিনি, তাদের অন্তরে। এবং তারা পরে অন্যদের কাছে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা বলেছেন, ওইটা বলেছেন, সেইটা বলেছেন। আর সেইটা একদল মানুষ লিখিত আকারে রেকর্ড করে সংকলিত গ্রন্থাকারে আমাদের সামনে পেশ করছে। এটাই হলো হাদিস। এটা মানব রচিত কিছু নয়, এটা আহসানাল, এগুলো আহসানাল হাদিস। কোরআন যেমন আহসানাল হাদিস, এগুলো তেমনি আহসানাল হাদিস। আল্লাহর রাসূলের পক্ষ থেকে আল্লাহ তাকে নির্দেশ দিচ্ছেন কথা বলা, এবং সেই কথা তিনি বলছেন। কারো সন্দেহ থাকার কোনো কারণ এখানে আমি দেখি না, কারণ এই যে আহসান কথাটা এখানে উল্লেখ আছে, তিনি যা কথা বলবেন সেগুলো আহসানাল হাদিস এই শব্দটি অনুযায়ী। এই যে দেখুন আহসান, এই যে দেখুন হাসানাতি। কাজী রসুলের বাণীকে হাসানাল হাদিস বললে কোন রকম ভুল হবে না। কোরআনও হাসানাল হাদিস, রাসূলের বাণী হাসানাল হাদিস। তবে কোরআন আল্লাহর বাণী, রাসূলের হাদিস রাসূলের বাণী। তার মাঝে আল্লাহর ওহী মিশ্রিত আছে। রাসূলের বাণীর মাঝে আল্লাহর ওহী মিশ্রিত আছে। সেটা কোরআনের ওহীও হতে পারে, কোরআনের বাইরের ওহীও হতে পারে, এবং এটা আমাদের মানতে হবে। রাসূল যে পন্থায় আমাদেরকে দ্বীনের পথে ডেকেছেন, রবের পথে ডেকেছেন, আল্লাহর পথে ডেকেছেন, সেই পন্থা আমাদের অনুসরণ করতে হবে। এবং অনুসরণ করার জন্য তার কথা, তার কাজ, তার আদর্শ অনুসরণ করতে হবে। এর বাইরে অন্য কোনো রাস্তা নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।